হচ্ছে সমস্ত জিনিসপত্র সব ভাঙচুর করে এখান দিয়ে ফেলে রেখে গেছে জিনিসপত্র, ঠিক আছে। বাসায় এত কিছু করছিল সব ভেঙে দিল, তো ভেঙে দেওয়া আমাদের কোনো আপত্তি না। আমার কথা হচ্ছে একটাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। পরিবর্তন চাই। আচ্ছা, আপনার কি এখানে দোকান ছিল? আমার দোকান এখানে ছিল না, একটু ওদিকটাই ছিল। আচ্ছা, আপনি এখানকার বাসিন্দা, তাই তো? আচ্ছা, তো উনি হচ্ছে এখানকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাই তো? তো এটা কখন হয়েছে? এটা আপনার আজকে 3 দিন আগে থেকে এই ভাঙচুরগুলো চলছে, কিন্তু ওইদিকে তো কোনো ভাঙচুর শুরু হয়নি, মানে 22 তারিখ অবধি ডেট আছে, মানে বাদকুল্লা আর ওইদিকে। হ্যাঁ, এমন কিছু না, আমাদের কথা ভেঙে গেল আমাদের কোনো যায় আসে না। মেন হচ্ছে আমরা পরিবর্তন চাই। পরিবর্তন মানে কি চাইছেন? আমরা চাইছি সুরেন্দ্র রেগে আছে, সরকার আছে জিন্দাবাদ, নরেন্দ্র মোদী আছে জিন্দাবাদ। ওকে, আমরা ওটাই চাইছি যে আমরা পরিবর্তন চাই। মানে এর জিনিসপত্র নেই যে কিছু আছে, সব ভেঙে চুড়ে পুরো তছনছ করে ফেলেছে, দেখছো? আর প্ল্যাটফর্ম তো পুরো খালি, এই দেখো। আর আরেকটা কথা বলে রাখি, ভোট যদি না থাকে তাহলে কিন্তু, ভোট যদি কোনো মানুষের না থাকে তাহলে কিন্তু সে সমস্ত সংস্থা থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত, সেটা তো জানেন। অ্যাকচুয়ালি আমাদের কি করছি সেটা হচ্ছে এই কৃষ্ণনগর স্টেশনে আসলে পরে ডালপুরি, তারপরে চপ, ঠিক আছে, মোমো, তারপরে ডিম টোস্ট, ঘুগনি, এইগুলো মানে কখনোই মিস করতাম না। সো আজকে এসেছি, আজকে তো পাবো না কিছুই, কারণ সমস্ত দোকান ভেঙে চুরে ফেলেছে, ঠিক আছে। আমি মানুষদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওনাদের দোকান ভেঙে দিয়েছে, সেটাতে ওনারা একটু তো প্রবলেমের মধ্যে আছেই, বাট চাইছে যেন তার একটু উন্নতি হোক তাদের জীবনের, ঠিক আছে, তাদের জীবনের একটু উন্নতি যেন হয়, শুধু এই জিনিসটাই। তারা একটাও দোকান নেই, সবকটা ভেঙে চুরে একদম পুরো তছনছ করে দিয়েছে। এই সাইডে যে দোকানটা ছিল সেটাও কিন্তু নেই, পুরো খালি করে দিয়েছে। সো তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি আছি, ঠিক আছে। সো আজকে এসেছি হচ্ছে কৃষ্ণনগর, জায়গাটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, আর বুঝতে না পারার স্বাভাবিক, কারণ এত মানে লোকজন নেই, এরকম খুবই মানে কম দেখা যায়। তো যাই হোক, আমি এখন এই ওভারব্রিজের ওপরে রয়েছি, ঠিক আছে, এখানটায় লোকজন নেই বললেই চলে। তো চলো নিচের দিকে যাই, ঠিক আছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা, মানে কৃষ্ণনগর স্টেশনের কী অবস্থা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখনও ভাঙচুর চলছে, ঠিক আছে। সো চলো যাই। আর আরও একটা কথা, সেটা হচ্ছে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, ঠিক আছে। আজকের ভিডিওর কোনো ব্লগ কিছু না। আমি সুপ্রিয়া, তোমরা হচ্ছে সুপ্রিয়ার লাইভ। গুড আফটারনুন, কেমন আছো সবাই? আজকের ব্লগটা কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও নয়, তোমরা সবাই ভালোভাবে জানো, দেখেই বুঝতে পারছো যে জায়গাটা মানে একটু অন্যরকম, ঠিক আছে। সো এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ফ্রন্টের দিকটা, আর এই হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি 4টে নাগাদ এখানে এসেছি, আর এইরকম শান্ত পরিবেশ আমি কোনোদিন দেখিনি। এই প্রথম কৃষ্ণনগর স্টেশনকে আমি এত শান্তভাবে দেখতে পাচ্ছি। আর এখনও ব্যাকগ্রাউন্ডে তোমার ভাঙচুর চলছে, ঠিক আছে। সো তোমাদেরকে পুরোটা দেখাবো। আর এদিকে 4 নম্বর আর 5 নম্বর প্ল্যাটফর্ম আছে ঠিকই, বাট এটা যেরকম ফাঁকা থাকে সেরকমই ফাঁকাই আছে, কারণ এখানে এখনও ট্রেন চালু হয়ে গেছে, কিন্তু দোকানপাট তো প্রথম থেকেই ছিল না, যেরকম এত যেহেতু নতুন প্ল্যাটফর্ম। তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সব থেকে বেশি প্রবলেমজনক বিষয় হচ্ছে তোমার 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। সবাই জানেন সব থেকে ব্যস্ততম স্টেশন কিন্তু এটা, ঠিক আছে, মানে আমাদের এদিকে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি অবস্থাটা কি। এখনও পেছনে ভাঙচুর চলছে, ঠিক আছে। সো চলো, যতটুকু সম্ভব হবে আমার দ্বারা আমি যতটুকু তোমাদেরকে দেখাবো, আর কিছুই না। আর এই যে মোটামুটি এই অবস্থা আমার গরমের মধ্যে। চলো আর বেশি বকনা করে নিচের দিকে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখন আছি মানে কৃষ্ণনগর স্টেশনের নিচে, মানে প্ল্যাটফর্ম থেকে নিচে। সো এখানে সব জিনিসপত্র ভাঙাচোরা রয়েছে, এই দেখো, দেখেছো? সব এখানে কাঁচ, দোকানের জিনিসপত্র সব কিছু এখানে রয়েছে। আর মানে এখানকার যে সমস্ত লোকজন আছে, স্থানীয় বলতে পারো, যাদের দোকান ছিল, তারা সব সেই সমস্ত জিনিসপত্রগুলোকে এখন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো চলো 2-1জনের সাথে একটু কথা বলে দেখি কি হয়, ঠিক আছে, চলো। তো গাইস, স্বাভাবিক উনি কিন্তু এখানে ভয় পেয়ে গেছে প্রচণ্ড, ঠিক আছে। যে আমি কী জিজ্ঞাসা করে ফেলছি, আমি জাস্ট জিজ্ঞাসা করছিলাম সরকারের মানে কী বলতে চান সরকারকে আপনি। তো বেসিক্যালি উনি ভয় পেয়ে গেল, ঠিক আছে, এই জন্য আর কিছুই বললো না। এই হচ্ছে সমস্ত জিনিসপত্র সব ভাঙচুর করে এখান দিয়ে ফেলে রেখে গেছে। চলো সামনের দিকে আগাই। এই দেখো সব দোকানপাটের জিনিসপত্র, ঠিক আছে, সব শেষ, মানে এখানেও কোনো জিনিসপত্র নেই যে কিছু আছে, সব ভেঙে চুরে পুরো তছনছ করে ফেলেছে, দেখছো? আর প্ল্যাটফর্ম তো পুরো খালি, এই দেখো। কখন হলো এই ভাঙচুর? হ্যাঁ, কখন হলো এই ভাঙচুর? কালকে? তো এই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছ মোটামুটি সব ভেঙে চুরে তছনছ করে ফেলেছে দোকান। আচ্ছা, এই এত অল্প তো ছিল না, আরও তো দোকানপাট ছিল, ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে কী করবে, এটাতে কী করবে এগুলো দিয়ে? গড,
তো এই হচ্ছে অবস্থা। এই যে দেখো পুরো সত্যানাশ। এই যে এটা কারোর হয়তো মানে মিনি ফ্রিজার বলতে পারো। এই সমস্ত জিনিসপত্র গাইস কি হবে বলো তো। এই দেখো সব ফেলে দিয়েছে। এই যে একটা দোকানের ভাঙা অংশ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে চলো সামনে একজন আছে, তার সঙ্গে দেখি একটু কথা বলা যায় কিনা। কি করবেন এই ভাঙা অংশগুলো দিয়ে? আচ্ছা আপনাদের কি দোকান ছিল? এটা কখন হলো? তো এই দেখো দোকানপাট সব ভেঙে চুরে দিয়েছে, ঠিক আছে। সরকার এই তো সরকার এই কাজ করেছে, কি করে খাবে গরিব মানুষ? ওটাই হচ্ছে মেন কথা। সেটাই তো। আপনাদের ভোট আছে? ভোট আছে? অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছেন? কি অবস্থা, পুরো স্টেশন খালি করে দিয়েছে। এই দেখো এখন এই গরিব মানুষগুলোর কি হবে? তো এই হচ্ছে ব্যাপার। উনি কি আমাকে বলছেন? উনি কি আমাকে বলছেন? তো ওই সাইডে আরো একটা রয়েছে, আর এইদিকে এই অবস্থা। তো এখন এই ভাঙা দোকানগুলোর সব কাঠ নিয়ে নিয়ে জ্বালানি করানোর জন্য সবাই নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ওটাই। আচ্ছা আপনাদেরকে তো ডেট দিয়েছিল তাই না? মানে লাস্ট ডেট কবে দিয়েছিল? 16 তারিখ। আচ্ছা ওইদিকে এখনো ভাঙা হয়নি, ওইদিকে 2-1 স্টেশন বাকি আছে, ওরও 22 তারিখের লাস্ট ডেট আছে। তা আপনাদের তো তাড়াতাড়ি ভেঙে ফেললো সব কিছু, রাতে ভেঙেছে তাই তো? হ্যাঁ আপনাকে বলছি। কি বলবো শোনা, গরিব মানুষ কি করে? আপনার কটা দোকান ছিল? আমার দোকান ছিল না, ওই জায়গাটা তো গাইস এই হচ্ছে ব্যাপার, শুনতেই পারলে সবাই একটুখানি হতবাকি হয়ে আছে। কারণ দেখো মানে কি বলবো, একটা মানুষ অনেক বছর ধরে তার রুজি রোজগার চালিয়ে আসছে একটা দোকানের ওপরে, হঠাৎ করে যদি সেটা না থাকে ভেঙে যায়, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো ওই যে বলে না মানে খাটে শুয়েছিলাম হঠাৎ করে ঘুম ভেঙে খাট থেকে পড়ে গেলাম, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক আমি এই বিষয়ে কিছু বলবো না, তোমরাই সব কিছু তো শুনতে পাচ্ছ। কী বলবো, এখানে খুব একটা লোকজনও নেই যে কারোর সাথে কথা বলবো, বাট যেটুকু তোমাদেরকে দেখাতে পারলাম ওইটুকুনই, ঠিক আছে। আর আমি এখন রয়েছি মোটামুটি বাতকুলা না সরি কৃষ্ণনগর স্টেশনের একদম প্ল্যাটফর্মের নিচে, ঠিক আছে। আর এখান দিয়ে মানে লোকজন আসছে ঠিকই এই সমস্ত জিনিসপত্র ভাঙাচোরা নিয়ে যাওয়ার জন্য, নিয়ে গিয়ে হয়তো তারা বাড়িতে জ্বালানি করবে, ব্যাস এটুকুনই। একটা মানুষের ভবিষ্যতের দোকান সেটা কিনা এখন জ্বালানিতে পরিণত হয়েছে, ঠিক আছে, তো কিছু করেনি। বলুন। ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে। ভিডিও হ্যাঁ তো কি আছে আপনার চ্যানেলের নাম? চ্যালেঞ্জটা কি আছে? সুপ্রিয়া লাইভ কেন? না তাই বলছি ভিডিও বানাতে চাই। আমি বলছি এইসব জিনিসগুলো যে হচ্ছে যে রাস্তার ধারে কত গরিব লোক এই যে বসে সব খাবারগুলো খাচ্ছিলো, দোকান পাশারে এত কিছু করছিল, সব ভেঙে দিল। তো ভেঙে দাদা আমাদের কোনো আপত্তি না, আমার কথা হচ্ছে একটাই যে পরিবর্তন চাই, পরিবর্তন চাই। পরিবর্তন চাই। আচ্ছা আপনার কি এখানে দোকান ছিল? আমার দোকান এইখানে ছিল না, একটু ওদিকটাই ছিল। আমার আচ্ছা আপনি এখানকার বাসিন্দা তাই তো? আচ্ছা তো উনি হচ্ছে এখানকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা তাই তো? তো এটা কখন হয়েছে? এটা আপনার আজকে 3 দিন আগে থেকে এই ভাঙচুরগুলো চলছে। কিন্তু ওইদিকে তো এখনো ভাঙচুর শুরু হয়নি, মানে এই 22 তারিখ অবধি ডেট আছে, ডেটটা মানে আছে, বাতকুল্লা আর হচ্ছে। ওইদিকে। হ্যাঁ এমন কিছু না, আমাদের কথাটা ভেঙে গেল আমাদের কোনো যায় আসে না, মেন হচ্ছে আমরা পরিবর্তন চাই। পরিবর্তন মানে কী চাইছেন? আমরা চাইছি সুরেন্দ্র রেগে আছে, সরকার আছে জিন্দাবাদ, নরেন্দ্র মোদী আছে জিন্দাবাদ, ওকে আমরা ওটাই চাইছি যে আমরা পরিবর্তন চাই। মানে দুর্নীতি পরিবর্তন চাই। এর পরিবর্তে আপনারা কী চাইছেন? যে এই যে দোকানপাট ভেঙে দিয়েছে এর পরিবর্তে ভেঙে দিয়েছি ওটা আমরা চাইছি আমরা সরকার আমাদের ব্যবস্থা নেবে। আপনাদের ভোট আছে? হ্যাঁ আপনারা জানেন যে অনেক মানুষের ভোটও নেই, মানে তাদের ভোটও ডিলিট হয়ে গেছে। তো জানি কিছু বলতে পারবো না, কিন্তু আর আমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভোট যদি না থাকে তাহলে কিন্তু ভোট যদি কোনো মানুষের না থাকে তাহলে কিন্তু সে সমস্ত সংস্থা থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত, সেটা তো জানেন। অ্যাকচুয়ালি আমাদের কি বলতো, আমাদের একবারে আমাদের দাদুরও আমাদের সব অ্যাড্রেস আচ্ছা আছে, ও আমাদের কোনো প্রবলেম নেই। আপনার নামটা কি? আমার নাম রিয়াজুল শেখ। রিয়াজুল শেখ, আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই থাকেন। তো গাইস এখানে একজনের সাথে কথা বললাম, তো বুঝতেই পারছো মানে পুরো স্টেশন পুরো খালি। আর আমি জীবনে কোনোদিন এইরকম দেখিনি যে এই মানে কৃষ্ণনগরের মতন একটা মানে ব্যস্ততম শহর বলতে পারো, তো সেই জায়গাটা এরকম খালি, তো ভাবা যাচ্ছে না, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো চলো সামনের থেকে চাই, তোমাদেরকে স্টেশনটা আমি দেখাবো যে কী অবস্থা হয়েছে, ঠিক আছে। পুরো মানে একদম খালি হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু দেখো, আমার তো প্রথম কথা ভোট ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তুমি তো ভালোভাবে জানো যে আমার ভোট ডিলিট হয়ে গেছে। তো যাদের ভোট নেই শুনছি তাদের কোনো সংস্থাই থাকবে না, ঠিক আছে। তো কি বলবো, মানে কিছু বলার নেই। আর গরমে ঘেমে আমার অবস্থা হয়ে যাচ্ছে কাহিল, ঠিক আছে। তো চলো যাই।
4 আর 5 নম্বর স্টেশন, এটা তো পুরো খালিই থাকে, এটাতে কোনো প্রবলেম নেই, এটাতে দোকান ছিল না, এটা নতুন হয়েছে। বাট এই দিকটা যদি তোমরা দেখো তাহলে পুরো খালি, ঠিক আছে। আর এই হচ্ছে কৃষ্ণনগর সিটি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওপাশে। আমি মানুষদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওনাদের দোকান ভেঙে দিয়েছে, সেটাতে ওনারা একটু তো প্রবলেমের মধ্যে আছেই, বাট চাইছে যেন তার একটু উন্নতি হোক তাদের জীবনের, ঠিক আছে, তাদের জীবনের একটু উন্নতি যেন হয়, শুধু এই জিনিসটাই তারা চাইছে, আর কিছুই না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রন্টটা দেখতে পাচ্ছ, এই যে পুরো ফাঁকা, ঠিক আছে। আর এর ডান দিকটায় আছে এই যে বাথরুম মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য। সো আমি পুরোটা তোমাদেরকে দেখাবো, বাট চলো সোজা এখানে নামবে, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। চলো, কোথাও কোনো দোকান নেই, জাস্ট মানে ফ্রন্টের দিকে একটা দোকান আছে, ঠিক আছে, এই যে এই সাইডটায়। আর আমি এতক্ষণ ওইখানে ছিলাম। তো গাইজ দেখো, দেখে তো ভীষণই খারাপ লাগছে। আর এই জায়গাটা কিন্তু একটা ডিম টোস্টের দোকান ছিল, আমার খুব ভালোভাবে মনে আছে যখন আমি কৃষ্ণনগরে আসতাম আর কি আগে, তো এই জায়গায় একটা ডিম টোস্টের দোকান ছিল, ওই দোকানটা থেকে কিন্তু ডিম টোস্ট খেতাম, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। একটাও দোকান নেই, সবকটা ভেঙে চুরে একদম পুরো তছনছ করে দিয়েছে। এই সাইডে যে দোকানটা ছিল সেটাও কিন্তু নেই, পুরো খালি করে দিয়েছে। আর এই সাইডটা তো চলছে ঠিক আছে, কিন্তু এটা তো পুরো বন্ধ, এটা পুরোটা বন্ধ। সিঁড়ি দাঁড়িয়েই আছে, এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও। প্রায় 5টা 19 বাজেই, যে ক্লান্ত হয়ে পড়েছি আমি ভিডিও করে করে, ঠিক আছে। তো যাই হোক, 6টায় আমি ব্যাক করবো, 6টার 7-এ আমার ট্রেন আছে, ঠিক আছে। তো আমি চলে যাব। আর প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এত মেয়েরা কি ঘুরে বেড়াচ্ছে কেন, তারপরে একজনকে শুনলাম, সে বললো যে বিয়ের সেমিস্টার চলছে, তো সেই জন্যই এত মানে মেয়েরা সব ওই উপরে বসে আছে, কেউ কেউ টিফিন করছে। ওদেরকে দেখে আমার কলেজের কথা মনে পড়ে গেল, ঠিক আছে। কলেজ টাইমে এরকম হয়েছে, মাস দিয়ে যখন এক্সাম দিতে গেছিলাম ঠিক তখন এরকম একটা পরিস্থিতি হয়েছিল, ঠিক আছে। এটাই দেখো, দু একজনের সাথে কথা বলে যেটা বুঝলাম, মানে কেউই খোলাখুলি কথা বলতে চাইছে না, প্রথম কথা ভয়ই পাচ্ছে যে কোথায় কী বলে ফেলবো, কী বলবে, আবার কি হবে, সেই ভয়টা আর কি পাবলিক পাচ্ছে, আদার্স কিছুই না। ওই সাইডে অনেক লোকজন বসে আছে, কেন আমি জানি না। আমার ট্রেন আসবে 6টায়, 6টার 7-এ, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তারপরে তো আমি এখানে একাই বসে আছি, এই সাইডে কোথাও কেউ নেই, গরম লাগছে। বেসিক্যালি এই ফোনটা নিয়ে এসেছিলাম ব্যাকআপের জন্য, কারণ আমার মোবাইলে তো স্টোর ফুল হয়ে গেছে, কখন যে ভিডিও মানে অফ হয়ে যাবে জানি না। তোমাদেরকে আর কী দেখাবো আমি, বলো, সব কিছু তো কম আর বেশি করে দেখিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাতকুল্লাতেও সেম এরকম পরিস্থিতি হতে চলেছে, বাট আমার ইচ্ছা আছে সব কিছু ভেঙে ফেলার আগে একটা ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। সো এটা আমার ইচ্ছা আছে, আর কিছুই না। আমাদের ওখানে ডেট দিয়েছে আই থিঙ্ক 22 তারিখ বোধ হয়, ঠিক আছে, 22 তারিখ অবধি লাস্ট। তারপরেও যদি কোনো দোকান ওখানে থাকছে তাহলে পরে সেটাকে তুলে দেওয়ার ব্যবস্থা ওনাদের। তবে হ্যাঁ, এরা যেটা করেছে মানে কৃষ্ণনগর স্টেশনে, আমি জানি না, হয়তো ওরা টাইম হয়ে গেছিলো, শুনলাম একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে 16 তারিখ লাস্ট ডেট ছিল, তো যেহেতু ডেট এক্সপায়ার হয়ে গেছে 17 তারিখে সব ভেঙে চুরে অবশ্যই ফেলে দিয়েছে, ঠিক আছে। তো এটাই, চলো এবার, এখন অনেক টাইম আছে, এখন 5:30টাও বাজেনি, ঠিক আছে, ট্রেন বেরিয়ে আছে। তো তারপরে 1 নম্বর স্টেশনে যাবো, ঠিক আছে। করছি সেটা হচ্ছে এই কৃষ্ণনগর স্টেশনে আসলে পরে ডালপুরি, তারপরে চপ, ঠিক আছে, মোমো, তারপরে ডিম টোস্ট, ঘুগনি, এইগুলো মানে কখনোই মিস করতাম না। সো আজকে এসেছি, আজকে তো পাবো না কিছুই, কারণ সমস্ত দোকান ভেঙে চুরে ফেলেছে, ঠিক আছে। তোমরা আমাকে জানিও যে তোমরা কৃষ্ণনগর স্টেশনের কোন জিনিসটা সবথেকে বেশি মিস করবে আগামীতে, ঠিক আছে। জানি না আগে কি হবে না হবে, বাট আদৌ দোকানপাট আবার বসবে না বসবে কী হবে, মানে এখন তো কিছু কেউ জানে না, তো যা হবে আর কি, ঠিক আছে। তবে ডালপুরিটা ভীষণই মিস করবো, আমি এটা মিস করে দিলাম, কারণ এই লালগুলোতে আমার উঠতে ইচ্ছা করে না। আর ভিড় দেখো, এই যে এটা আমি গেলাম না, এটা লালগোলা। আমার ট্রেন আবার 6:30টায়। আর এই সাইডে দেখবা টোটো স্ট্যান্ড,
সব লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে, বাট লোকজন নেই। লোকজন থাকবে কী করে? আমি তো বললাম এইরকম খালি আমি কোনো দিন দেখিনি। এখন যা খালি মানে স্টেশন, ভগবান জানে এর থেকে উন্নতি হবে না অবনতি। তোমরা কমেন্ট করে জানাও, যদি কোনো ভবিষ্যৎ বিশেষজ্ঞ থেকে থাকো তাহলে আমার কমেন্টে জানিও যে উন্নতি হবে না অবনতি হবে। তো গাইজ দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন সেটাকে আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। এখন কিছু করার নেই, আগে দেখতে হবে যে কী হচ্ছে না হচ্ছে, কতটা কী ডেভেলপমেন্ট হলো না হলো, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার ট্রেন মিস করে দিয়ে আবার এসে দাঁড়িয়ে রয়েছে ওভারব্রিজে। তো আমার ট্রেন মোটামুটি 6:30, ঠিক আছে, 6:32, যেটা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে থাকবে ট্রেনটা। তো আমরা সেটাতে উঠবো। আর এখানে একটা ছোটো একটা মিনি ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে, দেখো হলুদ রঙের, আমার পাশেই। তো বেশ সুন্দর লাগে দেখতে। তবে যাই হোক, যা হয়ে গেছে এখন সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। এখন দেখতে হবে যে আগামীতে কী হয়, ঠিক আছে। আর দেখো পুরো স্টেশন পুরো খালি, ঠিক আছে। এরকম খালি কখনো দেখেছো? সবসময় লোকজন একদম গিজগিজ করে যেই স্টেশনগুলোতে, সেই স্টেশনগুলো আজকে ফাঁকা অবস্থা। তো এরপরে নেক্সট আমাদের বাতকুল্লা স্টেশন, ঠিক আছে, কারণ 22 তারিখ অবধি আমাদের বাতকুল্লা স্টেশনের ডেট দিয়েছে। তো দেখা যাক কী হয় না হয়, ঠিক আছে। বাদবাকি আলাদা করে কিছু বলার নেই, কারণ তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ, সবসময় ভিডিওতে শুনতেও পাচ্ছ, ঠিক আছে। আমি এসেছি আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে, 4টে ট্রেনে আমি এসেছিলাম, তোমরা দেখেছিলে। সো 17 তারিখ আজকে, কালকেই সব ভেঙে চুরে সব তছনছ করে দিয়েছে, আর আমি আজকে এসেছি। সো আমার ট্রেনের কিন্তু টাইম হয়ে গেছে, রাইট নাও 6:20 বাজে। এখন যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, তো উঠে পড়বো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ব্যাস এটুকুনি বলার ছিল গাইস। এখন বাজে হচ্ছে 6:15 সামথিং, ঠিক আছে। ট্রেনে উঠে তো পড়েছি, বাট এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 6:30 নাগাদ, ঠিক আছে। 6:16 বাজে এখন। এই যে অবস্থা। টাটা, বাই বাই কৃষ্ণনগর। নেক্সট টাইম আবার দেখা হবে যদি কখনো আসি। একটা ট্রেন আসছে, তোমাদেরকে দেখাচ্ছি তারা। এটা বেসিক্যালি 6:30 ট্রেন, এটা 1 নম্বর প্ল্যাটফর্মে থাকে, বাট আজকে 3 নম্বরে একটা ট্রেন আসছে, তোমাদেরকে দেখা। আর গাইজ বলতে না বলতে কিন্তু চলে এসেছি বাতকুল্লা স্টেশনে, দেখতেই পাচ্ছ। কিছুদিন পরে, আর মাত্র 2-3 দিনের অপেক্ষা, তারপরে কিন্তু বাতকুল্লা স্টেশনে একদম পুরো খালি শূন্য হয়ে যাবে। এই একটা দোকানও কিন্তু থাকবে না। তো চেষ্টা করবো তার আগে তোমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করার, ইচ্ছা তো আমার তাই আছে, জানি না কতদূর কী হবে। তো এই একটা দোকানও কিন্তু গাইজ থাকবে না বাতকুল্লা স্টেশনে, ঠিক আছে। গাইজ চলে এসেছি আমি বাতকুল্লাতে, এখন বাজে 6:55, একবার দেখে নিই টাইমটা। হ্যাঁ, 6:55 বাজে। সো আমি বাতকুল্লায় চলে এসেছি, ঠিক আছে। আর হ্যাঁ, সবার মতনই একটাই কোশ্চেন সবার মুখে, যে বাতকুল্লায় কবে, মানে 22 তারিখ লাস্ট ডেট, যদিও 22 তারিখ সবাইকে তুলে দেবে। আর আমাকে এইটুকু একটু হেঁটে হেঁটে যেতে হবে, কারণ আমার সাইকেল রয়েছে দোকানে, যেটা হয় প্রত্যেকবার বেরোনোর সময় সাইকেল পাংচার হয়ে যায়। তো সেম এবারও তোর বিপরীত হয়নি, এবারও সেমই হয়েছে। আর সেম আমার সাইকেল দোকানে। আর এখন বাড়ি যাচ্ছি, রাস্তায় শুধু ওই বাতকুল্লা স্টেশন থেকে এক প্লেট ঘুগনি খেয়েছি, আর 2টো চিক্কি নিয়েছিলাম, একটা খেয়ে ফেলেছি, একটা নাইজনও নিয়ে যাচ্ছি। তো এটাই, চলো আমার সাইকেলের কাছে যাই, তারপরে বাড়ি যাবো। যদি সম্ভব হয় বাতকুল্লার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো।